সম্মানিত মসজিদের মুসল্লিন কেরাম, যাবতীয় তারিফ ও প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আজকে জুমাবারের এই খুতবার অধিবেশনে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক রাহমাতুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়্যিকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ফাইন্নী উসিকুম ওয়া নাফসি আওয়ালাম বিতাকওয়াল্লাহ। খুতবার শুরুতে আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলার ব্যাপারে তাকওয়ার নীতি অবলম্বন করার উপদেশ দিচ্ছি। অতঃপর আমরা জেনে নিই আজকের খুতবার বিষয় শারিয়া। গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে তথ্য এবং তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণ পেশ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শরিয়া নিয়ে আমাদের দেশে কিছু বুদ্ধিজীবীদের সবচেয়ে বেশি অ্যালার্জি। শরিয়ার কথা শুনলেই খুব ভয় পায়, খুব বিরক্ত হয়। অথচ বাংলাদেশের শতকরা 90% মুসলমান, জেনে হোক না বুঝে হোক, শতকরা 80 থেকে 90% তারা শরিয়াতের মধ্যেই ডুবে আছে। এবং এই তথাকথিত প্রগতিবাদ মানেই এরা হচ্ছে ব্রাহ্মণ্যবাদী, পৌত্তলিক। এরা শরিয়ার ব্যাপারে এত কথা বলে, অথচ শরিয়া তো আল্লাহ মানুষের কল্যাণের জন্য দিয়েছেন। মানুষ যারা শরিয়া নিয়ে এত বিরক্ত, শরিয়ার বিষয়ে এত বিতর্ক করে, এত সমালোচনা করে, তাদের আব্বা আম্মার বিবাহ হয়েছে শরিয়া মোতাবেক। ইমাম সাহেব, খতিব সাহেব ইসলামের শরিয়া মোতাবেক আল্প পড়িয়েছেন। মানুষ জন্মগ্রহণ করার পরে তার কানে আজান দেওয়া হয়, একামত দেওয়া হয়, এরাও শরিয়ার অংশ। এরপরে খাতনা করা হয়, এরাও শরিয়া। মানুষ মারা গেলে তাকে গোসল করানো হয়, তাকে কাফনের কাপড় পরানো হয়, জানাজা পরিয়ে কবর দেওয়া হয়, এটাও শরিয়ার অংশ। তার বাংলাদেশের কোন মানুষটা শরিয়া মানে না? বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, আল্লাহ তাকে মাফ করে দিয়ে আমরা বলি আমিন। তিনি মারা গেলেন, তাকে মহিলারাই তার গোসল করিয়েছে। কারণ একজন মহিলা মারা গেলে পুরুষ মানুষ তাকে আর দেখতে পায় না, তার আপন সন্তান, আপনজন ছাড়া। এবং এটা কঠোরভাবে মেনে চলা হয়েছে। মহিলা গোসল করিয়ে কাফনের কাপড় পরিয়ে তার জানাজা পড়ানো হয়েছে। এবং এদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম তার জানাজায় শরীক হয়েছিল, আলহামদুলিল্লাহ। এবং শরিয়া মোতাবেক তাকে জানাজা শেষে দাফন করা হয়েছে। তার আজকে শরিয়া নিয়ে এত বিতর্ক কেন? শরিয়া মানে শুধু চোর চুরি করলে হাত কেটে দেওয়া হবে, এটাই শরিয়াতের অংশ নয়। আমাদের জীবনের গোটা বিস্তীর্ণ ধারাগুলো শরিয়াতের সাথে সম্পৃক্ত। আমরা বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া, তার কিছু গুণাবলী বলতেই হয়। তিনি ওলামায়ে কেরামদেরকে খুব শ্রদ্ধা করতেন। তিনি বলতেন, আমরা ইসলাম অতটা মানি না, বা ইসলামী শাসন কায়েম করা আমাদের দলের উদ্দেশ্য নয়। তবে কেউ যদি বাংলাদেশে ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করতে চায়, আমরা সহযোগিতা করব, আমরা বাধা দেব না। বলেন আলহামদুলিল্লাহ। 1991 সালে আমি যখন শাহজাহানপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছিলাম নির্বাচনের, এই নির্বাচনে উনি আসলেন, কথা বলেন আমার সাথে। সেদিন ওনাকে প্রথম দেখলাম। উনি কিন্তু মাথায় কাপড় দিতেন না আগে। এরপরে সেই সময় ওনার দল সরকার গঠন করার মতো সিট পায় নাই, আপনারা জানেন। তার বাংলাদেশ জামাত ইসলামী নিঃস্বার্থভাবে তাকে সমর্থন করেছিল সরকার গঠনের জন্য। এবং তৎকালীন বাংলাদেশ জামাত ইসলামীর আমির, শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, তিনি প্রথম তাকে বলেছিলেন, আপনি যেহেতু মুসলমানদের সমর্থনে এবার রাষ্ট্র গঠন করলেন, একটু মাথায় কাপড় দিতে হবে। তখন থেকে উনি মাথায় কিছুটা হলেও কাপড় দিতেন, আলহামদুলিল্লাহ। এবং সরকার গঠন করার পরে 1 বছরের মাথায় সারা দেশে যখন দুর্নীতি অন্যায়ের বিরুদ্ধে সম্পর্কে ছড়িয়ে পড়ল, তখন নিজামী সাহেব ছিলেন শিল্পমন্ত্রী সম্ভবত। উনি দেখা করলেন, কৃষিমন্ত্রী, 2টা মন্ত্রী উনি পালন করেছেন। উনি বলছেন,
যে আপনার কিছু মন্ত্রী আর এমপিদের দুর্নীতি এবং অনিয়মের কারণে আমাদের 4 দলীয় জোটের অ্যাচিভমেন্ট এটা মিলান হয়ে যাচ্ছে। আমাকে একজন ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা বলছিলেন যে বেগম জিয়া তখন হেসে দিয়ে বলছিলেন, নিজামী সাহেব, আপনার দলের নেতা কর্মীদের তো আখেরাত আছে, আমার নেতা কর্মীদের তো আখেরাত নাই। কারণ আপনার দল যারা করে তারা তো আখেরাতে পুরস্কারের আশায় করে, আর আমার দল যারা করে তারা চিন্তা করে ক্ষমতায় গেলে আমরা কিছু কামাই করতে পারবো। তারপরে আপনি যেহেতু বললেন, আমি বিষয়টা দেখবো যেন অতিরঞ্জিত না হয়, এভাবে পরামর্শ গ্রহণ করতেন। আমরা বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ তার এই ভালো কাজগুলোকে কবুল করুক। আমরা বলি আমিন। শরিয়ত কারোর প্রতি জোর করিয়ে চাপিয়ে দেওয়ার বিষয় না। শরিয়ত মানবতার কল্যাণের জন্য আল্লাহ দিয়েছেন। শরিয়ত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পথ, পদ্ধতি, জীবন পদ্ধতি, পূর্ণাঙ্গ এবং জীবন মরণ বিধান। শরিয়ত শুধু জীবনের বিধান নয়, মানুষ মারা গেলে কি করতে হবে এই মরণ বিধানও শরিয়তের মধ্যে আছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। শরিয়তের কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে। ওলামায়ে কেরামগণ 5টা লক্ষ্য উদ্দেশ্য বলেছেন এই শরিয়তের। 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে হিফজুন নাফস, মানুষের জীবনের সংরক্ষণ করা। মানুষের জীবন এটা খুবই সম্মানিত। মানুষের জীবন যাতে সংরক্ষিত হয়, মানুষের নিরাপত্তা, শান্তি এবং মুক্তির গ্যারান্টি একমাত্র শরিয়তের ভেতরেই আছে। আলহামদুলিল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি, যদি কেউ এই পৃথিবীতে বিপদের উদ্দেশ্যে একজন মানুষকে হত্যা করে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সেজন্য গোটা মানবতাকে হত্যা করলো। অমান আহিয়াহা, আর যে ব্যক্তি একজন মানুষকে বাঁচিয়ে দিল, ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, সেজন্য গোটা মানব জাতিকে বাঁচিয়ে দিল। আলহামদুলিল্লাহ। ইসলাম মানুষের জীবনের সংরক্ষণে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন তার চরম দুশমন যারা তার জন্মভূমি মক্কা থেকে তাকে তাড়িয়ে দিয়েছিল, তাদেরকে হাতের মুঠোর মধ্যে পেয়েও তিনি একজনের প্রতিশোধ নেন নাই, বরং বলেছিলেন, আমি আজকে তোমাদেরকে সেই কথাই বলতে চাই যে কথা হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের বিরুদ্ধে আমার আজকে কোনো অভিযোগ নাই, কদ গফারতু লাকুম, তোমাদের সবাইকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে শত্রুদেরকে এমন ক্ষমা করার নজির কেউ দেখাতে পারবে না। সম্মানিত মসজিদের মুসল্লিন, ইসলাম মানুষকে এই মানবতার শিক্ষা দেয়। মানুষের জীবন সংরক্ষণের শরিয়তের প্রথম লক্ষ্য এবং উদ্দেশ্য শুধু মানুষের জীবন নয়, সকল প্রাণীর জীবন সংরক্ষণের ব্যাপারে ইসলাম সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন ইনসানিন ইয়াকতুলু আসফুরান, কোন মানুষ যদি একটা চড়ুই পাখিকে হত্যা করে, চড়ুই পাখি, ছোট্ট পাখি যেটা আমাদের বাসা বাড়ির বেলকনিতে ভেন্টিলেটরে বাসা বাঁধে, এই ছোট্ট চড়ুই পাখিকে যদি জবাই করে খাওয়ার উদ্দেশ্য ছাড়া এমনি তাকে কষ্ট দেয়, অথবা তার বাসা নষ্ট করে, তার ডিম ধ্বংস করে, বাচ্চা মেরে ফেলে, বা চড়ুই পাখিকে হত্যা করে, ইল্লা সাআলাল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এই বিষয়ে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে একটা ছোট্ট চড়ুই পাখিকে আপনি বিনা কারণে মারতে পারেন না, তার বাচ্চাকেও মারতে পারবেন না, তাকে তাড়িয়ে দিতেও পারবেন না, যেহেতু এটা আমাদের পরিবেশের অংশ। এই চড়ুই পাখি সহ আপনারা দেখবেন গ্রাম অঞ্চলে মাঠে ময়দানে ধান ক্ষেত হোক, বিভিন্ন ফসলের জমিতে পাখি বাসা বাঁধে। এবং শীতকালে আমি শরীয়তপুরে গেলাম, শরীয়তপুর যাদের বাড়ি এই চরাঞ্চলে হাজার হাজার অতিথি পাখি সব বাংলাদেশে উড়ে আসছে। আলহামদুলিল্লাহ। বাংলাদেশ এর জলবায়ু হচ্ছে নাতিশীতোষ্ণ, সারা পৃথিবীর পর্যটক শুধু মানুষই আসে না, হাজার হাজার মাইল পাড়ি দিয়ে 2টা পাখার উপর ভর করে উড়ে উড়ে এই পাখিগুলো আমাদের দেশে আসে। সরকারি নির্দেশনা থাকে অতিথি পাখিকে কেউ মারবেন না, কিন্তু লোকেরা সমানে মারে। এই পাখিগুলো যখন আমাদের ফসলের জমিতে বসে,
কীট পতঙ্গ পোকাগুলো তারা খায় আর ওই জমিনে পায়খানা করে। একদিকে পোকা খেয়ে শেষ করে, আর একদিকে এই পাখিগুলো পায়খানা করে জমিনের জন্য একটা জৈব সারের ভূমিকা রাখে। আল্লাহু আকবার। প্রয়োজনে একটা পাখিকে, যে কোনো একটা পাখিকে জবাই করে খাওয়া যাবে, কিন্তু বিনা কারণে কষ্ট দেওয়া যাবে না। সম্মানিত মসজিদের মুসল্লিন কেরাম সাল্লাল্লাহু আলাইহি আরও বলছেন যে তোমরা প্রয়োজনে গাছ কাটা যাবে, কিন্তু বিনা কারণে একটা গাছের পাতা ছিঁড়বে না। কারণ প্রত্যেকটা গাছের পাতা আল্লাহর জিকির করে, এটা মানুষের কল্যাণের জন্য ভূমিকা রাখে। আলহামদুলিল্লাহ, আজকে আধুনিক বিজ্ঞানও প্রমাণ করেছে যে গাছের পাতা থেকে অক্সিজেন সরবরাহ হচ্ছে। এই অক্সিজেন আমাদের জীবনের জন্য অনেক প্রয়োজনীয় বিষয়। বলছিলাম শরিয়াতের প্রথম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে হেফজুন নফস, মানুষ এবং সকল প্রাণীর জীবনের নিরাপত্তা নিশ্চিত করা। জীবনে যদি শান্তি, নিরাপত্তা আর মুক্তি পেতে হয়, ইসলামী শরিয়াতের কোনো বিকল্প নাই। শরিয়াতের দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে হিফজুল মাল, সম্পদের সংরক্ষণ করা। ইসলাম একমাত্র জীবন বিধান যেখানে সম্পদ হালালভাবে উপার্জন করা এবং খরচ করার কথা বলেছেন। আপনি যা ইনকাম করলেন সবই শুধু নিজেই খাবেন না, এটা গরিবদের দান করবেন। এই যে 31st নাইট উদযাপিত হলো, কি উন্মাদনা! এটা আমাদের কালচারের অংশ নয়। যদি দেখতাম যে আমাদের যুবকেরা 31st নাইটে শীত বস্ত্র নিয়ে বস্তিতে গিয়ে গরিবদেরকে শীত বস্ত্র দিচ্ছে, এটা কতই না ভালো হতো। লক্ষ কোটি টাকার বাজি ফুটিয়ে গোটা ঢাকাবাসীকে বিরক্ত করলো। কত শ্বাসকষ্টের রোগী আছে, কত হার্টের পেশেন্ট আছে, কত পরীক্ষার্থী আছে। এগুলা আজকে পশ্চিমা বেনিয়ারা বাংলাদেশের যুব সমাজের এই যৌবনের উন্মত্ততাকে পুঁজি করে তারা ব্যবসা করতে চায়। শরিয়াতের দ্বিতীয় লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে হেফজুল মাল, সম্পদের সংরক্ষণ করা। বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করবেন, সম্পদ কিভাবে আয় করা হয়েছে আর কোন পথে খরচ করা হয়েছে। আয় করতে হবে হালাল পথে, খরচও করতে হবে হালাল পথে। 3 নম্বর হচ্ছে হেফজুল ইজ্জা, মানুষের সম্মানের সংরক্ষণ করা, মানুষের মর্যাদা। আল্লাহ প্রত্যেকটা মানুষকে মর্যাদাবান করেছে, কোনো মানুষকে বেইজ্জতি করা যাবে না, কটাক্ষ করে কথা বলা যাবে না। এভাবে 5 নম্বর হচ্ছে হেফজুন নাসল, বংশধারা ঠিক রাখা। আমাদের দাদা ছিলেন, তার আগে দাদা ছিলেন, এরপরে বাবা ছিলেন, আমরা এসেছি। 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো নয়, এটা কুহুরি কথা। এটা ইহুদিরা আমাদের উপর চাপিয়ে দিয়েছে। আপনি মারা যাওয়ার পরে আপনার জন্য সন্তান সন্ততি থাকে, তারা দোয়া করবে। এই মানবতার ধারা যেন বজায় থাকে। আল্লাহ সবাইকে সন্তান দানে। বহু কোটিপতি আছে, একটা সন্তানের জন্য দেশ বিদেশে কত চিকিৎসা করেছেন, সন্তান হয় না। এই সন্তান নিতে হবে, বংশধারা ঠিক রাখতে হবে। সুতরাং পৃথিবীতে মানবতা, মনুষ্যত্বকে টিকে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শরিয়াত দিয়েছেন। শরিয়াত এটা মানুষের দুঃখ কষ্টের জন্য আল্লাহ দেন নাই। তাই শরিয়াত হচ্ছে মানুষের জীবন মরণ বিধান। আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লিন কেরাম সাল্লাল্লাহু মানুষের জীবনের নিরাপত্তা সম্পর্কে বলছেন, মান কাতালা নাফসাম ওয়াহিদান, যদি কোনো মুসলিম, সংখ্যা গরিষ্ঠ মুসলিম এলাকায় সংখ্যা লঘু কোনো অমুসলিম নাগরিককে হত্যা করে, সহিহ বুখারীর হাদিস, অথবা কোনো প্রবাসী লোককে হত্যা করে। কারণ মানুষ হত্যা করে তাকেই যাকে মানুষ অসহায় পায়, যাকে হত্যা করে সহজে পার পাওয়া যাবে। যে সংখ্যা গরিষ্ঠ মুসলিম এলাকায় যারা অমুসলিম থাকে তারা তো অনেকটা অসহায়। রাসূল বলছেন, মান কাতালা নাফসাম ওয়াহিদান, যদি কেউ সংখ্যা গরিষ্ঠ মুসলিম জনপদে কোনো অমুসলিম নাগরিককে হত্যা করে অথবা কোনো পথিককে হত্যা করে, তাহলে সে জান্নাতে যাবে না, এমনকি জান্নাতের ঘ্রাণও পাবে না। বলে নাউজুবিল্লাহ। ওয়াইন্না রিহাহা, অথচ জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায় লা ইউজাদু মিন মাসিরাতি 40 সানা, 40 বছরের দূরত্ব থাকতেই জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। আল্লাহু আকবার। সুতরাং ইসলাম মানবতার কথা বলে, মনুষ্যত্বের কথা বলে। ইসলাম সাম্প্রদায়িক শক্তি নয়,
ইসলাম সর্বজনীন, ইসলাম হলো বিশ্বজনীন। সুতরাং হেফজুদ্দিন কোনো অমুসলিম, সে তার দিন, তাকে তো আপনি দাওয়াত দিতে পারেন, কিন্তু জোর করে তার দিন, তার ধর্মকে আপনি তাকে বাধ্য করতে পারেন না। তার ধর্মীয় কাজে আপনি বাধা দেওয়ার অধিকার আপনার নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তাদের খেলাফত আমলে আমরা দেখি যে অনেক অমুসলিম নাগরিককে রাষ্ট্রীয় অনেক বড় বড় পদমর্যাদা তাদেরকে অধিষ্ঠিত করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শরীয়তকে বোঝার এবং জাতিকে বোঝাবার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। শরীয়ত ভয়ের কিছু নাই। শরীয়ত ছাড়া পৃথিবীতে মানুষের মুক্তি এবং শান্তির আর কোনো পথ নাই। এই শরীয়তের একটা অংশ হচ্ছে নারী জাতিকে পর্দায় রাখা। তাই নারী জাতি যখন মারা যায় তখনও তাকে পর্দায় থাকতে হয়, তাকে কোনো মানুষ দেখাতে পারে না, দেখতে পারে না। পুরুষ মারা গেলে তার কাফনের কাপড় হয় 3টা পর্দা, আর মহিলা মারা গেলে তার কাফনের কাপড়ে 5 পর্দা, কারণ তাকে বেশি সম্মানিত করা হয়েছে। আল্লাহ তার মর্যাদা, তার সম্মান, তার মর্যাদা, তার মূল্য অনেক বাড়িয়ে দিয়েছেন। সুতরাং হিজাব নারীর অধিকার, হিজাব নারীর অহংকার, হিজাব হচ্ছে নারীর মর্যাদার প্রতীক। আল্লাহ রাব্বুল আলামিন এই শরিয়াতকে বুঝে আমল করার এবং গোটা জাতিকে তথা বিশ্ববাসীকে শরিয়াতের সৌন্দর্য, শরিয়াতের বিশ্বজনীনতা আমাদেরকে বোঝাবার তৌফিক দান করুক, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।